বেলজিয়াম একটা ছোট্ট রাষ্ট্র আছে। এই দিনটা এমন এক দেশ, সূর্য ঠিক একবারে অস্ত যাইবার সময় যাইতে না যাইতে আবার সূর্য উঠি যায়, তখন ফর্সা হয়ে যায়। তাদের দিন হইয়া থাকছে গিয়া প্রায় 23 ঘন্টা, রাত 1 ঘন্টা। আমরা দিন কয় ঘন্টা? এখন মনে করো 11 ঘন্টা, 10.5 ঘন্টা, 11 ঘন্টা। রাত লম্বা হয়ে গেছে গিয়ে 13.5 ঘন্টা, না বা 12.5 ঘন্টা, 13 ঘন্টা। এখন দেখো সূর্য খালি 23 ঘন্টা থাকে, আর দিনটা অত লম্বা, আর 1 ঘন্টা রাত থাকে। এই দেশের মধ্যে এশার নামাজ মাফ বলে, এখানে এই দেশের মধ্যে মাগরিবের আজান হইল, তারা মাগরিবের নামাজ পড়েন। মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে প্রায় 35 মিনিট। মাগরিবের ওয়াক্তটা শেষ হইতে নইতে ফজরের ওয়াক্ত ঢুকি যায়। ফজরের জন্য আবার আজান দেওয়াই যায়, ফজরের নামাজ পড়েন। আর ফজরের নামাজ শেষ করতে করতে সূর্য উঠি যায়। এই দেশের মধ্যে আর এশার ওয়াক্তর সময় নাই, যার জন্য সেই দেশের মধ্যে এশার নামাজ বিলকুল নাই। তারার লাগে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, এর লাগে তারার লাগে এশার নামাজ মাফ। আমরা যারা এশার নামাজ পড়তে কষ্ট হয়, এরা সারা বেলজিয়াম যাক্কা গিয়া আসুন না, একগুলো বড় কষ্ট হয় না, যাক্কা গিয়া সিটিজেনশিপ পাইতে পারো, বুঝতে পারো, যাক্কা গিয়ে আবার গিয়া দেখি আগে গিয়া এশার নামাজ যারা কষ্ট হয়, ও যাক্কা গিয়ে বেলজিয়াম এক থমলো না, কোন যায় সাইর বাক্কা কমলো, এক থমে গেছে বুঝাইতে। এর লাগিয়া এই দেশের রোজা কিলা আরো আরাম গেলে খুব ফায়দা হইব। আমরা দেশে রোজা রাখি 13.5 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, হলো না? তারা এটা নির্ধারিত হয়ে গেছে গিয়া 12 ঘন্টার পরে ইফতার করা। 23 ঘন্টা তো রোজা রাখা সম্ভব নয়, 12 ঘন্টা প্রত্যেক দিন 12 ঘন্টার লগে লগে ইফতার করা হয়ে যায় গিয়া। এর লাগে তারা রোজা বেশি টাইম বাড়েও না কমেও না, আমরা দিনের লাগে সম্পর্ক, যার কারণে আমরা প্রায় এখন 15 ঘন্টা আমরা রোজা রাখি। আর 15 ঘন্টা রানি আমি সাবর দিয়েছি গত বছর 15 ঘন্টার উর্ধে মারি দিই, ওলা লম্বা হয়েছে বুধবাইছে নি। তারপরেও তো আমরা রাখি আর না রোজা, আল্লাহ রাখাইত না, এটা আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করেন, বুধবাইছেন নি। যার কারণে এই যে রমজান মাস বড় বরকতওয়ালা, ফজিলতওয়ালা, পবিত্রময় মাস, এই রমজান মাসের মধ্যে আল্লাহ হইত থাকি গাইব থাকি আল্লাহ মানুষের সাহায্য করেন। সবটা দেখবা, সব জিনিস পাওয়া যায় বাজার আটে, খাইতেও খাওয়া যায়, পাওয়াও যায়, সব কিছু মিলে না হয়ে যায়। আল্লাহ এত বরকতি মাসে সবটাত বরকত দেয়, কিন্তু বরকত দিতে দিতে আমরা সারাটাত বরকত হয় বাদে মসজিদও বরকত কমাই নেই, বুঝাইছি কিলা জানেন? মসজিদও রমজান মাসে একটা চান্দা বেশি ভালাই না, 200 টাকা 300 টাকা মেসাবরে একটা আল্লাহ আসতে দেই। তেরাবির নামাজ জমাতে পড়াইতরা, উইতির নামাজ জমাতে, মেসাবে ঈদ করতে, আস্থা রোজা মাস 24 ঘন্টা ডিউটি করেন, এতেকাফ করতে এরারে খাফর সুফর দেই, ওলা দেন না আপনারা? এটা রেওয়াজ আছেন, এতেকাফ করছেন ফরছেন, গাঁয়ের মুরব্বী লঙ্গি ওখান দেন, পাঞ্জাবির পিস দেন, আর মেসাবরে ওলা দেন একটা আদিয়াসরের মেসাবরে রমজান মাস খুশ করে দিতা দেন। চান্দা করলে 200 টাকা মনে করলে গতবার, এবার আনিলে 250 টাকা, এক বুড়োর বড় জবর দেখ ডাইরেক্ট 250 গেছিল, বুঝাইছেন? জানো ধরলে 50 টাকার লাগে, মাত্র 50 টাকার লাগে তো জানো নি? আমরা জান যায় কি বুঝা যায়, আমরা ও বকিলি করি, আমরা আল্লাহর গড় দিতে, আল্লাহর বাস্তে দিতে যাব। কিন্তু খবর লাগাইয়া দেখেন, আল্লাহর বান্দা কিছু সংখ্যক গ্রামের মধ্যে ওলা পাওয়া যায়, আল্লাহর বান্দা রমজান মাস আসার লগে লগে প্রত্যেক দিন জিলাপি আনিয়া দেখেন জানি আধা কেজি বা 1 কেজি করিয়া নয়, 30 দিনে 30 কেজি জিলাপি। আপেলও আছে, আঙ্গুরও আছে, খাজুরও আছে, লগে আরো তরমুজ মোটা মোটা একটা ঠান্ডাও লইয়া দেখবাই। সারা তাই মিলাই আর রমজান মাসে এক্সট্রা 20,000 খরচ হয়ে যায়। মেসাবরে কইতে গিয়া মেসা এবার কোনবা বিদেশ থেকে আইসলাম রে, সারা শেষ, 20,000 শেষ হয়ে গেছি। গাঁয়ের এজনটা কইতে কোন বাইরে সিনাও না আনিয়া খাইয়া আর 20,000 শেষ হয়ে গেছি, বুঝাইছেন? হিবা খুব ডাট, ঠিক আছে 20,000 শেষ, খাইতে আমি না করিয়াম না, কিন্তু মসজিদের চান্দা পড়ছে 250 টাকা বা 300 টাকা, ইগুন দিবার কোনো লাইন নাই। ইগুন দিতেও তো করে দিই আমরা মুসলমান, হায় 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 কষ্ট। ইগুন দিতে সময় খালি সারাই দিতরানি বাদে আমি দিব, বুঝাইছেন? সারাই দিতরানি কইতে কইতে 20-22 দুজা সেক্রেটারি খালি খাতা ফরিতরা, আবো আইছে 40 ঘর, রয়েছে 70 ঘর, খালি সেক্রেটারি মরছ বিপদি, প্রেসিডেন্ট সেক্রেটারি তেরাবি বাদে খালি খাতা লইতরা, খালি বারে আটিতরা কইতরা। এক গুঁড়ো নাই, খবর নাই, এক গুঁড়ো তেরাবিত ফয়লা 4-5 দিন খুব আইনার মাঝখানো আর নাই শেষ। লাস্টে কইতা রোজা যার কি সবে কদর যার কি দৌড়াইয়া আয়, ইলা আছে না? এক গুঁড়ো ফয়লা 5-7 তেরাবি দেখবা, লাস্টে দেখবা 2-3 তেরাবি, আর মাঝখানে বিলকুল নাই।
এক গুরু হইলা গিয়া ও ধরনের সুবিধাবাদী থেরাপি বর্ণওয়ালা আমরা মুসলমান এক গুরু আছি এরা টাকা পয়সা তানি কুচ খবর নাই ঈদের দিন দেবা খাইয়া কাপড় করে ঈদগাহ যেতে মাঝে ফটো বেরিয়া পয়সা লো ও 200 আর 300 ইলা পর্যায়ে গিয়ে আমরা বসেছি আস্থা মাস বেটায় খাই বেলা দিচ্ছি কিন্তু রমজান মাস বড় সুবর্ণ সুযোগ আল্লাহ আল্লাহ করার ইবাদত বন্দেগি করার বাবা রমজান মাসের মধ্যে দিনের বেলা আপনি উপবাস কোন সময় মাজুর কমজোর পারছেন না তিলাওয়াত করতাম রমজান মাস কিছু তাসবিহ তাহলে জিকির আজকার করছেন হরক অসুবিধা নাই ওরে আল্লাহর বান্দেগান কিন্তু কোরআন শরীফ ঘুম থেকে উঠিয়ে খাস কাম কম থাকে জোহরের আগে প্রত্যেক দিন যদি এক পারা তিলাওয়াত করেন বা 2 পারা তিলাওয়াত করিলেন আর রাতে তেরাবি পড়িয়া আসিয়া আবার ঘুমাইবার আগে আর এক পারা কোরআন শরীফ যদি তিলাওয়াত করিলেন ডেইলি 3 পারা 10 দিনে খতম হইব রমজান মাস 30 দিনে মানে রমজান মাস 30 দিনে 3 খতম দেওয়া যায় আমরা কিছু মা বোন হলে রমজান মাস 3 খতম দেন কিছু মহিলা হলে 4 খতম দেন কিছু মহিলা হলে 2 খতম দেন কিছু বাচ্চালা মহিলা হলে 1 খতম দেন কমাস কম সারা বছরে যদি রমজান মাস কোরআন শরীফ খান যদি একটা খতম যদি কোনো ভাই আনতে করেন না কোনো মা বোন হলে করেন না কোরআনের এহানত হইব আমরা ইফতার করলাম আর শুরু হইল আমরা মুখ খুললো হায় 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 বুঝাইছেন আমরা দেখি তো চোখের সামনে বলে রানি ইফতারের সময় দেখো ডাক্তারে কইছে সারাদিন আপনার স্টমাক আমার স্টমাকটা সারাদিন উপবাস থাকি জমি যায় ছোটো হয়ে যায় কিচ্ছু নাই তো হানি নাই সে বুঝায় না বলা নাই জি একবারে ছোটো হয়ে যায় একবারে স্টমাক আটি গেল এই সময় দড়ো জিনিস দিতায় না আমরা আপেলের টুকরা হারাইয়া না হলটার ফট্টার করব একগুরাজি খাজুর খো ঠাক আইলিয়া এরপরে এবার যাও এরপরে জিলাপি আর 6 1 কেজি জিলাপি খাওয়ার তো আসুন আপনারা আইলাম দিয়ে আসুন আমরা করি মঞ্জে আসুন বাজি দূরে 1 কেজি খাই দিচ্ছি বুঝতেছেন আল্লাহ একবার আল্লাহ হায়াত দাও খাপা আল্লাহর বন্ধা তবে নিজে ডরাই আরে আমরা সাইর খানু পারি না কথার রসজ্ঞ হইয়ার আরে খাইতা কাকু আইলা মানুষের সামনে খাই না জানি বেতালে নজর দিলে শেষ বেতালে কিনে নজরিয়া যদি খাইলা যদি কইলা ইয়া সুবহান শেষ সামনে জ্বালাই লিবার নারও যদি নজর গাড়ি যায় জীবনে পেটর বেমার কমতো না এগা জানি আর আবার এর লাগে রাস্তাঘাটে খোলা যেটা লালচি জিনিস মানুষের দেখাইয়া খাই না জানি কোনো লালচি জিনিস আখটা কোন গরিব মানুষ অসহায় খাইতে পারে না দেখবো তার জান যাইব গিয়া লুকাইয়া কিছু খাওয়ার চেষ্টা করতার যেটা জিনিস সবসময় দায়ম ইটা জিনিস সামনে খাইলে নজর লাগে না লালচি জিনিস আচানক জিনিস যার কারণে বিশেষ করিয়া হতার প্রসঙ্গে আপনাদের সম্মুখে হইয়ার ইফতার করার পরে আপনি পানি বা শরবত পয়লা খাইলা পানি খাইলা খাজুর দিয়া মিঠা জিনিস ইফতার করলা সামান্য খাজুর খাইয়া পানি খাইয়া শরবত খাইয়া আল্লাহু আকবার কইয়া মুসল্লাত খাড়াইয়া নামাজ খান্দা আপনি ফড়ি লাভকা দেখবা আরাম পাইবা আপনার শরবতে পানিয়ে গ্যাস স্টমাকটারে আপনার কি করব লউজ করব হালকা হইব কোনো অসুবিধা নাই আর ইফতার করিয়া আপনি কিছু খাওয়া অসুবিধা নাই আপনার পেটর মধ্যে কোনো ধরনের বেমার হইতো নাই স্টমাকে লিভারে মাইর খাইতো না কষ্ট পাইতো না লিভার দুর্বল হইতো নাই এ গ্যাসও বেশি হইতো না এর লাগে দয়া করিয়া এইভাবে সিস্টেমে রমজান মাস খাওয়া দেখবা ফায়দা পাইবা আমরাও তো ইফতারের তো স্যুপ দিয়ে ঠান বালাইলাম বাজে মাগরিবর নামাজ কোনো সুরত পড়লাম আর তেরাবির নাই গলার গেছে আইসি বুঝাইছি খালি উফরে দি মারে আর বুঝাইছি বেশি তো আস্তা দিনে তো আমরা লোড লইলাম আর এমন লোড লইলাম বাদে একটু ডাইজেস্ট না খালি উফরে দি মারে তেরাবির যাওয়া যায় না এটা প্রায় মানুষের খালি বেজুত করে তাইস করে সেলাইন মনে তো লাগে ইলা ওই যায় প্রায় মানুষ একমাত্র খালি আনলিমিটেড খাওয়ার কারণে বেমার পড়েন খালি মানুষ রমজান মাস প্রথম প্রান্তে এর লাগে এটার প্রতি একটু খেয়াল করক সচেতন হোক নিজের শরীরটা সুস্থ রাখার চেষ্টা করেন সম্পদ দেখক থনাই কুটুম থনাই হইলে সবচাইতে বড় কুটুম আপনার থনাই আছে শরীর বালা আছে সারা কুটুম পাইবা বেমার পড়িয়া বাড়িতে আটকে যান জানি দেখবা একদিন দেখাত গেলে আর কোনোদিন আর বন্ধুও দেখা তাইতো নাই লাগা বাড়ির খেয়েও দেখা তাইতো নাই অমুক বেমার করছন খবর কইব দেখাত যাইতো নাই থনাই আটকার পরে দেখবা ঘরের বিবিও স্বামীরও বালা পাই না আর ঘরের বিবি খেয়েও বেমারি হয়ে গেলে স্বামীও দেখবা ঘরের বিবিরও আর ভালো হয় না ফাইন হয়ে যায় না স্বামীও কইবা বেমার পড়িয়ালে কয়দিন টানিয়া ঔষধ করে দেখবা তিয়া বিবাহ আর এখন
না নি সুযোগ মিলল তো আরেকটা ওর লাগি ওলা চলে। আর স্বামীও যদি বেমারি কিছু হয়ে যায় দুর্বল হয়ে যায় তে গরর বিপি দেখবা বাপ এখন তো তো দুর্বল ফিরিতে পারতো না মারতে পারতো এনর জাড়া এগুলো ঢাট জাড়া হয়ে পড়েছিল। এর লাগিয়া ধনাই সম্পদ সব থেকে বড় সম্পদ। যুব সমাজ লক্ষ্য করুন, আপনারা জীবন আছে জীবনরে মূল্য দেন। জীবনে বাইক চালাইতে লাইনে চালাইন আত ভাঙ্গি গেলে আর ইয়াত জোড়া লাগবে না জুত করি কোন যায় জি না আর হি শক্তি আর জীবনে আর আইতো নাই। বাইক চালাইতা দ্রুত বেগে চালাইও না, লিমিটেড চালাও। গাড়ি চালাইতা লিমিটেড চালাও। যার যারে লাইফের চিন্তা করুন, জীবনরে মূল্য দেন। কারণে দেখছে হি যে ফাও ভাঙ্গে হাত ভাঙ্গে চোখ যায় মুখ ভাঙ্গে নাক ফাটে ইকান সোজা হইতে সুন্দর হইতে আপনার জিন্দগিত বহুত সময় লাগে। হি আর সৌন্দর্যতা আর আইব না কোন চায় জি না আর আইতো নাই। এখন আমরা দেশ কিছু একটা যুবক ভাইয়ের উন্নত হয়েছে না আমি হই আর দেখুন জানিব উন্নত নেই। বাইক এখন আনলা কিনিয়ে আনার পরে সাইলেন্সার কাটিয়ে অত বড় এগুলো লাগাইন বুঝেছেন।